আছেন আপনারা? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। তো আজকে নিলাম নতুন একটা রেসিপি। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে গাজর বন্ধুরা। তো ভাবছি আজকে গাজরের এই যে পরোটা কীভাবে বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা না আমার যে দিদির শ্বশুরমশাই খুবই বানাতো বন্ধুরা। আর দিদির এই যে আমার বড় দিদির ঘরে গেলেই এইভাবে এই যে পরোটা খাওয়া হতো। তো খেতে অনেকই টেস্ট বন্ধুরা, অনেকই সুস্বাদু। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই যে গাজর দিয়ে কীভাবে পরোটা বানানো যায়। চলুন প্রথম থেকে শেষ অবধি দেখবেন বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আর এক এক প্রসেসটা দেখে নেবেন বন্ধুরা। তো চলুন এখন থেকে স্টার্ট করি। আসুন পানি দিয়ে বন্ধুরা সবগুলো এইভাবে এই যে করে নেব। এই যে দেখুন ছোট ছোট করে এই যে এইভাবে করে নেব। তো দিয়ে দিলাম বন্ধুরা এই যে স্বাদ অনুযায়ী এই যে চিনি, তারপরে অল্পখানি দিয়ে দিব এই যে নুন। তো ভালো করে মেখে নেব বন্ধুরা চিনি আর নুন দিয়ে। দেখুন বন্ধুরা এই যে কিভাবে জল বেরোচ্ছে দেখুন। তো এখন এই যে রেখে দেব কতক্ষণের জন্য রেস্টে। তো তারপরে এই যে অন্য প্রসেসটা স্টার্ট করব। তো রেস্টে রেখে দিয়েছিলাম কতক্ষণের জন্য বন্ধুরা। তো এখন অল্প অল্প করে এই যে আটা দিয়ে দেবো। যতক্ষণ না বন্ধুরা এই যে ঘোলটা শক্ত হয়ে যায় ততক্ষণ এই যে আটা দিয়ে মাখতে থাকবো। এই যে দেখুন
তো অল্পখানি তেল দিয়ে দিলাম হাতে বন্ধুরা, এই যে হাতে লেগে যাচ্ছে, তো তাই মানে এই যে ডোটা মাখতে অসুবিধা হচ্ছে। তো আগেই দেওয়াটা আমার উচিত ছিল, তো ভুলে গিয়েছিল। হঠাৎ করে বন্ধুরা আমার মার কথাটা খেয়াল এলো, এই যে মনে পড়লো যে মা প্রায়ই এরকম এই যে ডো বানানোর সময় এই যে আটা হাতে তেল দিয়ে দিয়ে অল্পখানি, তো হাতে আর লাগে না আর ডোটা বানাতেই সুবিধা হয়। তো ভুলে গিয়েছিলাম বন্ধুরা, হঠাৎ করে মার কথা মনে পড়ে গেল। আর এই যে হাতে অল্প এখন যত সময় যাবে বন্ধুরা এই যে চিনি থেকে আর এই যে গাজর থেকে জল বেরোতে থাকবে। তো আমি এই যে তাড়াতাড়ি যে বানিয়ে নেব রুটি কয়টা, তো দেখাবো চলুন। একদম এই যে ধীরে ধীরে এই যে দেখুন এই যে বেলনিটা বেশি মানে আস্তে আস্তে এইভাবে বন্ধুরা জাতা দিতে হয় না, যে আস্তে 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 করে নেবেন, সবগুলো পরোটা এইভাবে করে নেবেন। হয়ে গিয়েছে, অল্প তেল দিয়ে দেব। এইভাবে বন্ধুরা এই যে অল্প অল্প তেল দিয়ে সেঁকে নেব, বেশি না, টিপে টিপে দিকে দেখো। আর এই যে দেখুন বন্ধুরা আমাদের সোনার অবস্থাটা খুবই খারাপ বন্ধুরা, আমাদের সোনার এই যে জ্বর ছিল দুদিন থেকে, খুবই জ্বর ওর। এই যে দেখুন দেখতেই পাচ্ছেন না সোনা, হ্যাঁ বলো সবাইকে, যে সুন্দর তাই হাই। হয়ে গেছে বন্ধুরা, এই যে এগুলো দেখুন হয়ে গেছে, ভাই আমার এখন নামিয়ে নেবো। ঘি বা বাটার থাকে বন্ধুরা আর ভালো হয়, তো ঘি দিয়ে আর করছি না আমি, আজকে বলতে পারি করছি না, কারণ ঘি দিয়ে না এই ঘি দিয়ে তো ভালোবাসে না, তো তাই ঘি দিয়ে করছি না। এইভাবে বন্ধুরা স্টিম কমিয়ে এই যে সবগুলো আমি সেঁকে নিলাম, যে আস্তে আস্তে এই যে দেখুন
একদম স্টিম মানে বাড়িয়ে দিলে না পুড়ে যাবে, তো তাই আর ভিতরটা কাঁচা থাকবে। তো একদম স্টিম কমিয়ে এই যে অল্প অল্প তেল দিয়ে আমি সেঁকে নিলাম সবগুলো। তো দেখুন কিভাবে এই যে নরম হয়েছে বন্ধুরা, একদম সফট হয়েছে। রুটিটা এত গরম আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একদম নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন। আর এই যে দুই একটা আমার বড় মেয়েটা বলছে যে বাটার দিয়ে খাবে বন্ধুরা, তো 2-4টা যে আমি বাটার দিয়েও সেঁকে নিলাম। এই যে ঘি বা বাটার থাকলে এই যে সেঁকে নেবেন বন্ধুরা, নিয়ে খেয়ে দেখবেন। তো এই যে দেখুন বন্ধুরা, সবগুলো এই যে আমি পরোটা বানিয়ে নিলাম বন্ধুরা। এই যে দুখানা আমার এই যে বড় মেয়েটা খেয়ে নিয়েছে অলরেডি, ওর খেতে খুবই ভালোবাসে ও এই গাজরের পরোটাটা। তো কেমন লাগলো বন্ধুরা আমার রেসিপিটা অবশ্য বলে দিবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইকও করে দিবেন। তো এইভাবে আপনারাও বানিয়ে খাবেন বন্ধুরা, খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগে, খুবই স্বাদ। আর এই যে গাজরের পরোটাতে ঘি বা বাটার দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর কিছু সস টস থাকলে খেয়ে দেখবেন বন্ধুরা। তো এইভাবে বানিয়ে নেবেন বন্ধুরা, আর বানিয়ে আমাকেও কমেন্টে বলবেন যে আপনারা বানিয়ে খেয়েছেন, তো খেয়ে দেখবেন। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব।